মুখ তোমরা এরকম ধরি না কুড়ানি যান। তোর বাপ তো 10 লাখ টাকা বিনিময়ে বিক্রি করে দিছে। বুঝছি মুই কেন মোর বাপও তো 10 লাখ টাকা দিবা পারবে না। মোর বেটাটা নিয়ে যাও, বাড়ি ঘর ছাড়ি দাও। আচ্ছা ঠিক আছে হবে। হ্যাঁ, ওর কিডনি টিডনি সব বেঁচে দেন, অসুবিধা নেই। কই দীপু আসে ভাত খাই যা। এই দ্বিগুণ 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 খালি প্রতিদিন দ্বিগুণে খাও। অন্য তরকারি আর খুঁজেই পাবো না একেবারে। মানুষের কত তরকারি কি কি জিনিসের নাম দেয়, আর আমার কিন্তু দ্বিগুণ। এই ডাই, এই আলোচনা দ্বিগুণ, আলু ঝোল। আর কতদিন তুই বসে বসে খাবো? সারাদিন তো ঘুরি বেড়াস আর টাইমে টাইমে আসি খাস। কিছু তো একটা করে যাতে ভবিষ্যতে খাওয়া বারিশ করি না। গাধার মতো যাত্রার সঙ্গে খেলাই বেড়াইলে আর টোটো করে ঘুরি বেড়াইলে তোর হবে? মুই ফে গুড়া টরক করে ঘুরে বেড়াম, সবসময় তো সাইকেল নিয়ে বেড়াম। মারি মেট থাপর বুড়া গাধা হয়ে গেলে যেগুলো জ্ঞান করতে হয়নি কর। আর সুশীলের বেটা দেখ, তোর থাকি বয়স ছোট, ওই কত টাকা কামাই করে আর তুই বসে বসে খা। বেটা দীপু কাম খুঁজে কিছু একটা করে, বড় হয়ে বউটা কি খিলাবু, সব ছোয়ালা কাম করে। বড় আর কত বড় হবে? এই বড় হইতে বাকি ছে, বুড়া গাধা হয়ে গেলে ও হবে। আরে প্রতিদিন প্রতিদিন খাওয়া বুঝলে খালি খোটা মারা কথা, ইলা কি সহ্য হয়? অন্য সময় কইলেও তা হয়, খাবার সময় প্রতিদিন ইলা কথা কইলে কি খাই শান্তি পাওয়া যায়? মোর তো মনে হচ্ছে মই পৃথিবীর নাই নরকত বাস করুম। আচ্ছা রমেশ তুই কো, তোর কি এরকম হয়? না তুই তাহলে ভালো আছিস। আরে মুখ তো এখন আবার ভোগ লাগে, মনে হচ্ছে ধান গিলে খান্না খিচে পাইছে ভাই। শালা আজকে খাবাই যাবা না, খাবার যাইলে আবার চালু করবে। আগে খাই চলি যাক, তারপর মুই খাবার যাব। কোনো হয়নি। ওকে পেট গুড় 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 কুড়ি যা। কয় ভাত দে। আরো দিব? দে না, বুঝে বুঝতে বাস। ভাত নিতেই ইচ্ছে নিতেই ইচ্ছে নিতেই ইচ্ছে, আর দেখবো পেট খিদায় পুচকুটি গেলে। মুই কেন এটা যাক ইনকাম ওই শান্তি মতন খাওয়া পারিম, বাপও নাই কোহারও কেউ নাই। ইয়া তো ইনকাই খাই গেল, আবার ভাতে থালি ধরে বসিল খাই কো মারতে। কতবার খাম না খাম সেটা মোর ব্যাপার। মুই কামাই করুম, মুই 100 বার খাওয়া পারিম। কতদিন আর কতদিন তুই এরকম বসে বসে খাবো? মোর কুই কুই মুখটাই লাগি যা, তাও তোর জ্ঞান হয়নি গো। তোর বয়সের চেংড়া গিলা কিছু না কিছু করে, আর তুই আজ পর্যন্ত কিছু করতে পারলো নেই। খালি খা আর ঘুরি বেড়া, বাপের ভাত নষ্ট কর, তোর দ্বারা কিছু হবে না। যাইতে ভাতের থালিটা তুই যা, কেন থালি কান নিয়ে যাইস? আবার হবে না তো, শালা 1 টাকা কামাই করার মুরাদ নাই আর খাওয়ার পর রাগ দেখা। কয় না আলসে গুরুর বলে বেশি রাত দেওয়া যায় পান্টির বাড়ি, রাগ দেখা বাইর হয়ে যাবে। আবার উপর রাগ দেখা উদ্যোগ দিগা। কেউ নেই বাড়ির, এই চাষে খাইনু। না ধাপাত বসে খাওয়া যাবে না, ফের যদি চলে আসে আজকে ঘরের ঢুকি দরজা বন্ধ করি খাম। হ্যাঁ খা খা, এখন ঘরত ঢুকি দরজা লাগাই খা। কত আর এরকম নুকাই নুকাই খাই বেরাবো তুই? হারামজাদা কুঠিকার, কামাই তো করবা পারিবে না,
খালি বসে বসে খাবা পারিব আর এখন দেখেন বাড়িত কেউ নাই আর ভাতের থালা খান নিয়ে তুত্তর করে ঘরে ঢুকে গেল বিউদা কোটিকার কথা শুনিবা মেনাই নেকুর একদিন ইলা কথা ঠিক মনে পড়িবে বিউদা কোটিকার খাবার ধান্দা খুঁজি বেড়াইস কি মনে করিয়াস লুকাই লুকাই খাবার দেখা পাবো না সুনীলের বেটার গুলা খাইক না যা তাও যদি তোর মাথাটা বুদ্ধি হয় ও গরুর মতো মুখটা ঢুকায় কতলা মুখটা দেখলে না করি যা পলাইস ইয়ার থাকে যদি মোর একটা বিটিয়া হলাই তাও বুঝি মুখে তো দেখি হারামজাদা এত গিলা ভাত নষ্ট করে চলে গেল তুই খালি আয় এবার বাড়ির তারপর তোকে মুই দেখাও শালা কামাই করে পারিনি ভাত নষ্ট করে এখন আর কাজে কথা শুনবাও না আর ভাতও খাবার যাবো না এত বড় হইলাম তাও খালি কথা শোনায় খাবার সময় বুড়া হয়ে গেলে তাও কাণ্ড জ্ঞান হয়নি কে এখন তাকে আমি ঘুগনি মুড়ি খাই থাকি দে তো কাকা ঘুগনি মুড়ি দে বস নে জল খাইস এনা পেঁয়াজ দে আর কাঁচা মরিচ নাকি দে মুড়ি কম খালি ঝোলাই দিয়া বেশি মনে হচ্ছে নিচে খাইলে ওখানে আনি দিয়া খাবার ভুকুর লাগিয়া খা খা মুইও দেখুম তুই কতদিন ঘুগনি মুড়ি খাই থাকিস কামাই তো করবা পারিস নি 1 টাকাও তোর তো মাংনাই কেউ প্রতিদিন ঘুগনি মুড়ি দিবা না কর বুঝা বাবু গুরুর মতো খা আর ঘুরি বেড়া একদিন ঠিককে বুঝা বাবু দুদিন ঘুগনি মুড়ি খাবো তারপর তো ঘাসে খাওয়া হবে দেখ ফুকলুদা এত বড় হয়ে গেলে কাজের কোনো ধান্দাই নাই খালি টাইম আসে আর খাইতে ফের চলে যা আর খাওয়ার সময় কিছু শুনিবে পারবো না ইলা কথাই এক না কয়ম কি তোমার ভাতের থালি তুই না তোর দোকানে আসি ঘুগনি মুড়ি খা এই হারামজাদার দ্বারা কোনোদিন কোনো কিছু হবে না এরকম করে খাবে আর সারের মতো ঘুরি বেড়াবে দেখ ভাই তোর কষ্ট আমি বুঝতে পারছি তুই কোনো চিন্তা করিস না আজকে থেকে তোর লাইফ আমি চেঞ্জ করে দেব কি ব্যাপার কোনো ঠিনা যাবো না কিতে এই সুনীল কাকার বাড়ি গোসাইটো আসিয়া উনাই যাম এই বুড়া গাদাটাক নিজে কি করা যায় এ তো কামও খুঁজিনি কিছু করিও নি সারাদিন খাহা আর ঘুরি বেড়াহা মুই তো ভাবুং এক দাদন পাঠাম কি নাকি কি করছিস হ্যাঁ মোর একটাই বেটা তুই দাদন পাঠাবা চাচ্ছিস তাহলে ওয়া কি করি শুধরাবু তুই কো হ্যাঁ মুখ নিয়ে আর অত চিন্তা করা হবে না মা মই একটা কাজ পাই গেলু কাজ তো না এটা হচ্ছে চাকরি আর জানিস মা শুরুতেই 70-80 হাজার টাকা ইনকাম কিন্তু মা ইনা জয়েনিং হওয়ার জন্য আমাকে 10,000 টাকা লাগবে হারামজাদা তুই আগে 70-80 হাজার টাকা কামাই করে দেখা তারপর 10,000 টাকা নিবা আসিস এই তো মোক ইলাকাতে ভালো লাগিনি মোক মুই কোন কাজ পাইম তখন মোক টাকা দিব চাইবা না আর জানিস এই গ্রামে মুই একমাত্র ফটো পাইম প্রথমে আর কেউ পাইনি তোকে যে মুই 10,000 টাকা দিম কর তোর কোনো বিশ্বাস আছে বিশ্বাস করতে হবে এখন না বিশ্বাস করলে কখন বিশ্বাস করবেন আর কি সময় আছে বিশ্বাস না করতে পারলে আপনার ছেলে কোনোদিন কিছু করতে পারবে না এরা চেয়ার আনেক না দেখুন কাকা বড় কিছু করতে গেলে ছেলেকে বড় জায়গায় দেখতে হলে একটু তো ইনভেস্ট করতেই হবে কিন্তু স্যার এতগুলা টাকা 10,000 মানুষ 15,000 টাকার চাকরির জন্য লাখ লাখ টাকা খরচা করে আর আপনি 10,000 টাকা ইনভেস্ট করতে ভয় পাচ্ছেন আপনাকে গ্যারান্টি দিচ্ছি একবার বিশ্বাস করে টাকাটা দিয়ে দেখুন কোনোদিন বিফলে যাবে না বরং আপনার ছেলের ভবিষ্যৎ পরিবর্তন হয়ে যাবে 1 বছর আগে কোনো মতো 10,000 টাকা দিয়ে জয়েন হয়েছিলাম আজকে আমার ব্যাংক ব্যালেন্স কোটি কোটি টাকা স্যার আপনার তো অনেক টাকা তো 10,000 টাকাটা চালাই দেন না হ্যাঁ এটা কি করে সম্ভব আপনার ছেলে যখন কোটি কোটি টাকা ইনকাম করবে তখন আমাকে দিবেন তখন দিয়ে দিব ডবল নিয়েন আপনি বুঝতে পারছেন না চাইলে তো আপনার পুরো ফ্যামিলিটাকে আমি চালাতে পারবো আপনারা কি চলবেন না না স্যার আমরা আপনার টাকায় কেন চলবো একটা ছেলে স্বপ্ন দেখেছিল সাইকেল কেনা কিন্তু সেই সামান্য সাইকেলটুকু কেনার সামর্থ্য ছিল না তার বাবা মার কাছে অনেক কান্নাকাটির পরেও তার সেই স্বপ্ন পূরণ হয়নি কারণ বাবা মারও সামর্থ্য ছিল না তারপর সেই ছেলে যেখানে সেখানে কাজ করতে যায় অনেক পরিশ্রম করে তবুও তার সাইকেল কেনার ক্ষমতা হয়ে ওঠে না কিন্তু আজ তার কাছে 2টা অডি একটা BMW একটা মার্সিডিজ 4টা ফরচুনার এবং 2 দিন পর নিতে চলেছে প্রাইভেট জেট আর আজ সেই ছেলেটা আপনাদের মধ্যেই উপস্থিত আছে কি জানতে চান
সেই ছেলেটা আর কেউ না, আমি নিজে। হাততালির জোশটা কম হচ্ছে। আমাদের কোম্পানিতে জোশ সব সময় হাই থাকবে। হয়ে যাক আর একবার হাততালি। আর এই রকমই স্বপ্ন নিয়ে আজকে আমাদের কোম্পানিতে জয়েন করেছেন মিস্টার দীপু। প্লিজ কাম অন দ্য স্টেজ। এখন আমরা মিস্টার দীপুকে ফুলের মালা পরিয়ে বরণ করে নিব। আর আমরা চাইব 1 বছরের মধ্যে সে যেন আমার থেকে আমার উপরের স্থান জয় করে। আমরা রিকোয়েস্ট করব মিস্টার দীপুকে কিছু বলতে। আমার নাম দীপু। মানে এখানে মই প্রথম আসছি তো আমি আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। লেভেল তারই বের হবে যে শেষ পর্যন্ত এখানে টিকে থাকবে। আজকে আমার হয়েছে, কাল তোমাদের সবার হবে। তাই কালকে থেকে নয়, আজকে থেকে, এখন থেকেই কাজ শুরু করো। হ্যাঁ বাবা, মোর না 10,000 টাকা খুবই দরকার, এটা পাঠাই যেত। 10,000 টাকা পাঠাম? তোর 2-3 মাস চাকরি করা হয়ে গেল, আমরা তোরে আশায় বসেছি, তুই কবে টাকা পাঠাবো? আর এখন মোটি নাই উল্টায় 10,000 টাকা যাচ্ছিস। টাকা দিয়ে দিব 1 বছর দ্বারা তোমার কত টাকা লাগবে টাকা দিয়ে ভরাই দিব। এখন পাঠাও, আমার দরকার আছে তো। আচ্ছা ঠিক আছে। খালি না টাকা কাটা কইলে এখন আর কি করা যাবে? গুরুলা বিচিবা হবে। মা মা ও মা, বেটা তো চলে আসলো। হ্যাঁ আমি আসলাম। বাপরে, কতদিন পর তো দেখুন। তুই কি করিস? ভালো আছিস? ভাত খাইস? আচ্ছা খা। হাই গে মা, তুই জিব্বা পিন দিয়াস? এটা জিব্বা কইনি, এটা কয় টায়ে। কি ব্যাপারতে উড়াই দাঁড়ায় থাকবে নাকি বেটাটা? আয় বেটা ঘরত বস। মুই না বাজারত কিনো। বাজার আর কেন যাবেন? সবকিছু তো ছে। আরে অনেক দিন পর দীপু আসিয়া, 2 দিন পর তো বের চলে যাবে, ওর জন্য ভালো কিছু একটা নিয়ে আসুন বাজার থেকে। থাকে মা আরে খেটকালো, এত বড় মাছ নিয়ে যাইস, তোর বেটা বিকাশ আসবে নাকি? শুনি তোর বেটা চাকরি পাইয়া বলে লাগা বেহা লাগা দে, চিন্তা কিসের? আরে না না, বেটাক দেখিবা আসিবা না। বেটা অনেক দিন পর চাকরি থাকি বাড়িতে আসিয়া, ওই জন্য বড় মাছ নিয়ে যাও। খাওয়া এখন তো সেই ব্যাপার। এখন তুই বেটা খাওয়াবো, কিছুদিন পর তোর বেটা তোকে ভালো মন্দ খিলাবে। চাকরিটার বেটা বলি কথা। এই যা তো, মোর তাড়াতাড়ি যাবা হবে। কথা শেষ হয়ে গেছে। কই কোনা গেল? আয় না মাছ নিও। কি বেটা তো চিন্তা করিস? নে তাড়াতাড়ি রান্ধে, বেটাটার ভোগ লাগিয়ে নাকি। ও বেটা কেন রং করেছিস? খা। হ্যাঁ খাও খাও। হ্যাঁ হ্যাঁ খা। এত বড় মাথা। হ্যাঁ হ্যাঁ খা, ধীরে ধীরে খা। কই কোনা গেল? বেটা দি ফেচা পছন্দ করে, ফেচাটা আনি দে। না না না, এটাই হয়ে যাবে। কেনে মুই তো তোর মা কইয়ানো গোটা মাছটাই তো রান্ধি দোক। তে তোর মা কছে এরকম বলে রান্ধা যাবে না, ওই জন্য আলাদা আলাদা দে। কই এনে বেটা নে। এত বড় বেচা। মাথা বড়, ফেচা তো বড় হবেই, তোর জন্যই সব। বেটা খা। জানো মুই অল্প নিও। হ্যাঁ খা।
ও, বেটা তুই থাকিব না চলে যাব? থাকিব তুই? হ্যাঁ ওই মুই খাসির মাংস আনিবা কেন? আচ্ছা মুই একটা কথা কবা যাচ্ছ তো অনেক দিন তো হই গেল, দীপু চাকরি যাবে কবে? যাবে হয়তো অনেকদিন ছুটি নিয়া নাকি। মুই একটা জল খাই আসুম। আচ্ছা দীপু যাবে কবে? এতদিন ফের কারো ছুটি থাকে? ভালো মন্দ খিলাই খিলাই মোর টাকা পয়সা সব শেষ, তাও হয়ে যায়নি কে? পেটটা কামড়া, মুই বাথরুম যাং। ব্যাপার তো কিছু একটা হচ্ছে। তুকুনে মহিলা কথা কচুম, তুকুনে ওই বাহানা দেখায় চলে যাও। বাজার করতে হবে, যা দে তো হাফ কেজি বেগুন দে, আর মুই আলু লাম বাচু। কি ব্যাপার খিটকালু, তোমার তো দোকান আছে, আমার দোকানে নিবাসী আই। আমার দোকান কোন বের? আমার দোকান আছে শুদ্ধ মে। তোর বেটে তো দোকান দিয়া আজ দে। কই দীপুর মা? ওই দীপুর মা, এদিকে শোন, শোন এদিকে। কি ব্যাপার? দীপক মুই দেখাবানো ওই কাঁচামালের দোকান দিয়া? তোমরা মা বেটা কি চাল চালিয়ে ঠিক করি কও। না মানে মুই তোমাকে আগেই কবা চাইছিনো, কিন্তু ভয় ভয় কবা পারি নাই। দীপু না চাকরি ছাড়ি দিয়া। মুই না একেবারে পালাই আইসাম, ওই কাজটা আর করিবা না। চাকরি ছাড়ি দিয়া মানে? পালাই আসিয়াস কেন বেটা চাকরিটা ছাড়ি দিলু? হ্যাঁ কাজটা খুবই খাটনির, জানিস ঠিক মতন খাবা দিনি, রেস্ট নিবা দিনি, আবার কাজটা না ঘুরা পারলে ঘর তো বলে ডুবা দিবা না। তোমরা কি এখানে ঘুমাতে আসছো? ওঠো ওঠো সবাই ফিরে যাও। যতদিন না ব্যাংকে কোটি টাকা থাকছে ততদিন ঘুমানো যাবে না, আর খাওয়া যাবে না। শুধু একটাই লক্ষ্য, কাজ কাজ করে দেখাতে হবে। এক্ষুনি বেরিয়ে যাও, আজকে টার্গেট পূরণ করতেই হবে। আজকে টার্গেট পূরণ না করতে পারলে রুমে আসবে না, রাস্তাতে ঘুমাবে সবাই। হ্যাঁ হ্যালো, আমি এক্ষুনি বেরোচ্ছি। এত কষ্ট বেটা তোর, কিন্তু কামাই করতে গেলে তো একটু কষ্ট করবাই হবে। খালি কষ্ট করছিস, আরো জানিস কি কি হয়া? কি হয়া? দেখ ভাই, এখনকার দিনে 5,000, 10,000, 15,000 দিয়ে সংসার চলে। এটাই ভালো সুযোগ, যেখানে তোর লাইফ গরিব থেকে আম্বানি লেভেলের হয়ে যাবে। আর এই সুযোগটা হাতছাড়া করিস না, আমি বলছি। কিন্তু এর আগেও আমি এরকম কোম্পানি জয়েন হয়েছিল, টাকা গেলে শুধু শুধু নষ্ট হয়েছে। আরে তুই যে কোম্পানির কথা বলছিস ওগুলোর সাথে আমাদের কোম্পানি তুলনা করিস না। এটা গভর্নমেন্টের আন্ডারে, কোনো ভয় নেই, 100% সিকিউর। আমি কাজ করছি, আমি বুঝতে পারছি। আরে আর 2 মাস গেলে তো মোর লাইফ চেঞ্জ হয়ে যাবে, তখন মোটি না গাড়ি বাড়ি না বলতে সবকিছু থাকবে আর কি। কিন্তু মোক তো আগে বাড়ি জানাবার লাগবে, মোর বাবা মনে হয় না যে মানি নিবি। আরে চল, তোর বাবাকে আমি বলবো, এরকম জায়গার কথা পাবি না। চ দেখুন কাকু কাকিমা, আমাদের এখানে এসে অনেক গরিব ঘরের ছেলে মেয়ের লাইফ পরিবর্তন হয়ে গেছে। সত্যি বলতে আমারও লাইফ চেঞ্জ হয়ে গেছে। একটা জিনিস আপনি বুঝুন, আমার বন্ধু যে পড়াশোনা করছে, এই পড়াশোনা নিয়ে কি হবে? নাই কোনো চাকরি বাকরি, নেই কোনো ভালো কাজ। দেখবেন কত বেকার ছেলে ঘুরে বেড়াচ্ছে। আমাদের সংস্থার মতো জায়গায় যদি না আসে, ওই লাইফে কিছু করতে পারবে না। শুনেন কাকু, বেশি দেরি না করে আজকে জয়েনিংটা করিয়ে দিন। ও আচ্ছা, তাহলে কত টাকা লাগবে? বেশি নয় বাবা, 10,000 টাকা লাগবে। 10,000 টাকা? ও বেটা, যা তো দুটো নিয়ে যা। ধরি? হ্যাঁ। ধরে কি করবেন কাকু? ওই একটা ছাগল বাঁধি হবে, খুব লাফালাফি করে তো। কাকু এটা কি করছেন? আমাকে দূর দিয়ে বাধা দিলেন কেন? আপনি তো ছাগল বাঁধার কথা বললেন। তুই তো একটা ছাগল। আরে দীপক কিছু করে একটা এবং দূর দিয়ে বাধা দিল কেন? দেখ বন্ধু, আমার এখানে কিছু করার নাই। তুই তো আপডেটিস। কাকু গরিব মানুষ ছাড়ি দাও দয়া করি, মুই আর আসিব না তোমায় না। হ্যাঁ ছাড়বে না, তোমার খালি টাকা খাওয়ার ধান্দা। ইলা তোমার মুই ব্যবসা জানুম, ইয়ার আগে তোর মতন এজেন্ট আসে আবার 20,000 টাকা খাই গেলে, আবার তুই টাকা খাওয়া আসিস। ওই 20,000 টাকা এখন সুদে আসলে 30,000 টাকা হয়ে গেলে, ওই টাকা সুদে আসলে 30,000 টাকা দিব, তারপর ছাড়িম। কাকু মুই তো তোমার টাকা খাওনি, কে না কে আসল? মুই এরকম নাই কাকু, আমার সংস্থা অনেক ভালো। চুপ, আর একটা কথা কব নাইস। ও চল চল, আমার খাওয়া হবে। যতক্ষণ না টাকা দেয় ততক্ষণ করে যাবো না। বান্দি থুয়ে দে, থাক তোকার এলাকা কাজ করবা হবে না। মোর একটুই বেটা, যদি কিছু হয়ে যায় থাক থাক, তুই বাড়িতেই থাক, মুই আর তোকে যাবা দিম না। মুই আর যাব না, মুই না নুকে নুকে পালাই আসেম জানিস। তোমরা মা বেটা মিলি না ইল্লা কীর্তিকাণ্ড করিয়া বেহুদ্দা কোটিকার আয় তোরে দরকার।
হারামজাদা তুই চাকরি ছাড়ি দিই না কাঁচা মাল বেচিস মোর টাকা গিলা তুই এইবারে ধ্বংস করে দিল আর বড় বড় ভাষণ মারিল 1 বছরের মধ্যে টাকায় ভরাই দিবে মুখ বেউদা আর টাকা না ওই নাই তুইও ধ্বংস করিস বেটাকে একটা শাসন করিবে তা না হয় এর উস্কে দেখ আর এই শহরের মুখটার তো কোনো লজ্জা শরম নাই আগে ভাত খাইলো এখন টাকা খাবা দুরিয়া কিন্তু ওই যে কাঁচামালের ব্যবসাটা দুরিয়া টাকা কোনা পাই টাকা মা কুচুম যে মুই না একটা ব্যবসা করা যাচ্ছ কাঁচামালের ব্যবসা ওটা খুব ভালো চলবে কিন্তু টাকা লাগবে কোনা পাম। আচ্ছা বেটা ঠিক আছে, তুই চিন্তা করিস না, মুই টাকা জোগাড় করে দিন। এটা দেখুন তো কত দাম পাওয়া যাবে। এটা আপনি 15,000 টাকা পাবেন। তুই এই নিকামোটা সোনা বেচি টাকা দিয়াইস এটাও ওই ধ্বংস করে দিল। না না, ওই তো ব্যবসা ধরিয়া আবার পরে নেওয়া যাবে। উলা আশা করিস না ওই যেই ব্যবসা করো ধ্বংস করবে ওই হারামজাদা কোনোদিন কিছু কোনো পারবে না মুই চ্যালেঞ্জ দি কোনো তুই মগ এত বড় কথা গুলু তুই মোর পাওয়ার জানিস নি তোক মুই দেখাই দিক মুই কি গুলা পারুম তুই দেখিম তুই কি করিবা পারিস তোর মুখ মুই টাকা দি মিটো চ্যালেঞ্জ চ্যালেঞ্জ বাপক তো চ্যালেঞ্জ দিয়ে দিনু এখন যে করি হোক মুখ ব্যবসা দাঁড় করিবাই হবে বাপক দেখবা হবে টাকা দিনে বাপের মুখ বন্ধ করিবাই হবে যেই করি হোক। 1 কিলো এই না বাবলু দা এটা কিন্তু বাকি থাকবে। বাকি হ্যাঁ আচ্ছা ঠিক আছে কত লাগে নিয়ে যা তুই খালি টাকাটা টাইম মতন দিস। হ্যাঁ তোমার টাইম মতো দিন, চিন্তা করিস না। হ্যাঁ তুই কত লাগবে বলো এরকম ব্যবসা কইলে বড় লোক হইতে তো মোর অনেক টাইম লাগবে না কিছু একটা আমাকে বুদ্ধি করতে হবে যাতে মোর কাস্টমার বাড়ে আর অনেক বেচা কিনা হয়। আনন্দ সংবাদ খুব কম দামে টাটকা কাঁচামাল পেয়ে যাবেন আমার দোকানে। দোকানের স্থান করকা হাট খোলা সব থেকে কাঁচামালের বড় দোকান। নতুন আলু পেয়ে যাবেন মাত্র 10 টাকা কিলো, বেগুন পেয়ে যাবেন 40 টাকা দাম লাগে সেখানে পেয়ে যাবেন 30 টাকায়। 100 টাকার কেনাকাটার উপর পেয়ে যাবেন 1 কেজি নতুন সাদা আলু ফ্রি। তাছাড়াও আরো অফার রয়েছে যদি কারো বাড়িতে দেশি মুরগি অথবা জোয়ান হাঁস থাকে তাহলে হাঁস মুরগির বিনিময়ে সবজি নিয়ে যান। তাই আসুন আমাদের দোকানে টাটকা সবজি নিয়ে যান এবং অফারগুলো উপভোগ করুন। অফার শুধু এখানেই শেষ নয়, আপনারা যদি ফোন করেন সঙ্গে সঙ্গে আপনার বাড়িতে সবজি পৌঁছে যাবে, এক কথায় হোম ডেলিভারি। তাই এক্ষুনি ফোন করুন। আনন্দ সংবাদ খুব কম দামে টাটকা কাঁচামাল পেয়ে যাবেন আমার দোকানে। দোকানের স্থান করকা হাটখোলা কাঁচামালের সব থেকে বড় দোকান যেখানে সমস্ত কেনাকাটার উপর পেয়ে যাবেন ধনিয়া পাতা ফ্রি। লাল আলু পেয়ে যাবেন 10 টাকা কিলো, বেগুন 40 টাকা সেখানে পেয়ে যাবেন 30 টাকা কিলো। তাছাড়াও আরো অফার রয়েছে কারো বাড়িতে যদি দেশি মুরগি অথবা জোয়ান হাঁস থাকে হাঁস মুরগির বিনিময়ে নিয়ে যান। তাই আসুন আমাদের দোকান থেকে টাটকা সবজি নিয়ে যান এবং আমাদের অফারগুলো উপভোগ করুন। ওই মা আরে দেশি মুরগি নিয়ে এসাম আজকে মাংসগুলা কষা ভাবে রান্না করে আর রাইতের জন্য থুই দিস না, দরকার হইলে রাইতে মুই আবার নিয়ে আসিম। তোর তো অভ্যাস খারাপ, রাইতের জন্য থুই দিব একবারে খাইছিস করবা বেলা। আচ্ছা ঠিক আছে, নাই থুম, তুই তাতে মুরগিগুলা বানাই দে, মুই মশলাপাতি রেডি করুম। ঠিক আছে ছোট দে তো একদম অরিজিনাল দেশি মুরগি যা টেস্ট হবে না মেশিন দিয়ে বানাই নিয়ে আসিম। হেই মেশিন দিয়ে বানাই নিয়ে আসুন 10-20 টাকা 40 টাকা মতো লাগবে। দেখ আর খান নেই কোনো ব্যাপারে নাই। যাক বুদ্ধিটা করি ভালোই হইল, বেচা কিনা তো একদম ফাটাফাটি, তার মধ্যে পিকনিকে সিজিন। কাকা তোর দোকানে সব থাকে যেটা বড় মাছ পাঙ্গাস মাছ ওটা মোর জন্য থুই দিস। হ্যাঁ ভাস্তা 2 কিলো 700। আরেক না বড় হইলে না ভাস্তা এটা টাকা কিন্তু আজকে দিবা হবে। কাকা তুই চিন্তা করিস কেন, মুই শুন তো দরকার হইলে মোর দোকানে তুই কাঁচা মাল খাবো, তোর দোকানে মুই মাছ খাম, প্রতিদিন তো বাজার লাগে কর শুধু যাবে। কথা তো তুই ঠিক আছে। আচ্ছা ভাস্তা ঠিক আছে তাহলে আসুন কাটিস না কিন্তু গোটাই মুই বাড়িতে নিয়ে যাম। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ
এই কি ব্যাপার তপন দা, ব্যাগ ভর্তি সবজি নিয়ে গাইস, বাড়িতে অনুষ্ঠান লাগে না কেরাম? আরে না, হ্যাঁ কাকা বেগুন 2 কেজির উপর আছে। আপনার ব্যাগ ভর্তি? রাস্তা আমার অর্ধেক মাছের দাম সুদ না হইতে 2টা ব্যাগ ঘুরতে গেল, আরো 4টা ব্যাগ লাগিবে। হ্যাঁ তে কাকা তুই আজকে সবগুলা নিয়ে যাবো নাকি? তারা তোমার দোকানটাই ফাঁকা হয়ে যাবে, কালকে নিয়ে যাইস ফের। একটা মিষ্টি কুমড়াটা লাগলে ভাস্তা। হ্যাঁ নিয়ে যা মাপি দাও, 2 কেজি সে। ঠিক আছে ভাস্তা, তাহলে আসুন। হ্যাঁ যা। ও আচ্ছা, বেশি বেশি করে খা, টাটকা সবজি পাইস। বাহ, মাছ নিয়ে এসো। হাই গে মা, এত বড় মাছ! মুনাফের বড় দেখ, ব্যবসার পাওয়ার কোনোদিন বাড়িতে গোটা পাঙ্গাস নিয়ে আসিয়াইস? তুই তো ওই কম দামের সিলভার ব্রিগেড ইলাই নিয়ে আসিলু। দেখ মুই দামি পাঙ্গাস মাছ নিয়ে এসছিলাম, এটা তো কেবল শুরু, আরো দেখতে থাক কি কি দামি জিনিস নিয়ে আসুম। আর তোর যদি কিছু খাওয়ার ইচ্ছা থাকে, জীবনে টাকার অভাবে খাওয়া পারিসনি, মোক কুইস তোকারি খিলাম। বেটা এরকম কথা কবা হয়নি, কেন কছিস? কুবা হইনি মানে মুই কামাই করুম, আর যখন মুই কামাই করুম নিতে কত কথা খালি কামাই নাই কাম দাদা নাই নি কামা। তা শুনবো না তাড়াতাড়ি আদা এক মুখ দোকানে যাওয়া হবে, খাই তাই। হ্যাঁ নে কিনি মুন্ডে কত হবে? 1 কিলো নেবো, আর 2টা দে। বাস 1 কিলো হয়ে গেল, আর কি নেবো না? আর কি নেবো না? বেগুন দে 1 কেজি। হ্যাঁ মাওটা 1 কিলো 300 না? না না, মই অতলা নিম না, মই 1 কেজি দে। হ্যাঁ না তুই না 1 কেজির দাম দিস। দে তাহলে। কি করে? এলা বাকি লিখে দিস। আচ্ছা ঠিক আছে। আর শোন, আরো কিছু লাগলে নিয়ে যাইস। ঠিক আছে ঠিক আছে। ফরিদার পাড়া দিস তা যদি নাই। হ্যাঁ হ্যালো, মোর কথা মুই কাঁচামালের দোকান দীপু কুচুং। হ্যাঁ কুচুং যে তোর আজকা যতলা খাসি কাটিবু উলার মাটিয়া গিলা আর সিনার মাংস গিলা থুই দিব কিন্তু মোর জন্য ডবল কেনে দরকার পড়লে মুই 3 ডবল টাকা দিম, তা মোর মাটি আর সিনার মাংস গিলা লাগিবে। আর না হলে মোর দোকান তো সারা বছর সবজি খাই সুদ করে দিস। মুই যাও একলা পরে কাট তুই খাসি। কই দাদা কয়েকটা মালি হবে আজকা, এই যে এলা দে না দাদা ফরওয়ার্ড বার করে দে। এই ধরা। পেঁয়াজ 2 বস্তা, আলু 3 বস্তা, লঙ্কা 20 কেজি, রসুন 50 কেজি, আদা 30 কেজি, এগুলোর মধ্যে তুই একটা পাবি না। কেন? তোর বাকি খাতাটা দেখছিস 35,000 টাকা বাকি পড়ে আছে, এগুলো আগে শোধ করবি তারপরে মাল পাবি, নাহলে একটা পাবি না মাল এখন। 2 দিন পর দিয়ে দিম, আজকা দে। হ্যাঁ তুই যদি এখন বিশেষ থাকিস তোর দোকানে যেত না মাল আছে সবগুলো মাল উঠে নিয়ে আসবি। মুশকিলে ফেলাই দিল। এই দে 1000 টাকা আছে, এটা তাতে রাখো, এটা বেচাই না করে আমি রাতে সব দিয়ে যাব। দে ধর 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 ধর। তোর 35,000 টাকা বাকি আছে আর তুই 1000 টাকা দিচ্ছিস, তুই যেদিন 35,000 টাকা শোধ করবি সেদিন মাল পাবি, তাছাড়া একদিনও একটা মাল পাবি না তুই। আর যাস তুই যা, ওই মশাম বস্তাগুলো দিয়ে দে। বাকি নে খালি দিয়ে দিতাম। না না কি 3 মাস হয়ে গেল মোর মুখ বলে টাকা দি ভরাই দিব, আজ পর্যন্ত তো 1 টাকাও দিবা পারলো না, তুই খালি ভালো মন্দ দিন দিন তোকে তো খুব হবে না। টাকাও নাই। এতলা বাকি, এই টাকালা উঠালে তোমার 8,000 টাকা সব শোধ হয়ে যাবে, আর বাপের মুখ তো মই টাকা দিয়ে ভরাই দিবা পারিম, মোর তো কোনো চিন্তাই নাই। যাও এখানে বাগলা সব ওঠাম মই। দাঁড়া আমি রাতের মধ্যে সন্ধ্যার মধ্যে মই টাকা নিয়ে আসুম। অসুবিধা মইতি না তুই ফেরতি না কি করিস? তাই অসুবিধা তোর এতদিন যত বাকি হয়া 1700 টাকা বিল হয়া বুঝে বলো, তোরা মোক দে, দরকার নাই মোর। এই আমি বাকি টাকা দিবা পারলাম কেন ফের? টাকাই নিচ্ছে, সুশালা উঠোক তারপর নিস। সুইসা উঠি এতদিন সুশালা কেবল ফুল ফুটিয়া মোর দরকার আগে তুই দে না অসুবিধা আছে। এই টাকা নিচ্ছে মোটি। আরে 1700 টাকা বেশি বিল না হয় তো? সুশালা উঠোক তারপর নিস, সুশালা উঠোক আগে কোন আমি টাকা পাম। এটা মনে হয় সুকুমার দার বাড়ি। কই সুকুমার দা, ইয়া আবার আরো বেশি বাকি খায় 4100। সুকুমার দা, ও সুকুমার দা। এই বাবু
সুকুমার দা তোর কে হয়? বাবা কোনা গেলে? দাদন গেছে। দাদন কবে আসবে? জানি না। তোর বাবা অনেক টাকার বাকি কাছে, 4100 টাকা। তোর মাক দিয়ে আসবা 20 টাকাটা, হ্যাঁ? বাবা আগে দাদন থেকে টাকা আনবে তারপরে। কবে আসবে আর কবে দিবে তাতে মুই কাঙ্গাল। কই কালিদা, ও কালিদা, বাড়ছেন কেউ? হ্যাঁ উপরে আছু। তুই ফের উপরে কি করিস? কুচুন যে তোর যত বাকি ছে না ওলা মুখ দে, দরকার আইকে। তোর বিল হয়া 1400। এখন দিব ভাবনা, কেনে? এখন পয়সা টয়সা নাই, যখন হবে তখন দিয়ে আসিম। কালিরাম দা দে দয়া করে, মোর খুব দরকার আইকে, তোলা আমাকে আয়। পয়সাই নাই তো তলা পাকা যায় কি করিম? তে কবে দিব কয়েক? আরে তো কচু তো যখন হবে তখন দিয়ে আসিম। পয়সা টয়সা নাই, এখন যা তো। তুই তাড়াতাড়ি ব্যবস্থা কর। কিভাবে কি করা যায়? এতলা বাকি ছে, 1 টাকা উঠিনি গে। বাকি দি মুই ভিখারি পড়ি কেন? মা এই কাঁচামালের ব্যবসা যে মুই করুম, ব্যবসাটাও ভালো হয় আর বেচা কিনাও ভালো হয়, কিন্তু একটা সমস্যা। কি সমস্যা? কাঁচামাল বুঝাই পাইস, জিলা বিক্রি হচ্ছে ওগুলা চুরি যা, আর জিলা থাকি যা সব পুঁজি শেষ। লাভ তো হচ্ছে লসও প্রচুর হচ্ছে। এবার এরকম করলে তোমার বড় লোক হওয়া খুব মুশকিল হয়ে যাবে না? তা কি করবে বেটা এখন? এই কাঁচামালের ব্যবসা করাটা ঠিক হবে না। মুই ভাবিনু মা একটা কাপড়ের ব্যবসা ধরুম। উনা কোনো প্রচারও সিন নাই, লসেরও সিন নাই, খালি লাভে লাভ। আচ্ছা ঠিক আছে, তাহলে কাপড়ের ব্যবসাই কর। হ্যাঁ, আর এই কাপড়ের ব্যবসাটা খুবই ভালো চলবে। এখন তো ফ্যাশন হয়ে গেলে না, সবাই নতুন নতুন কাপড় কিনে। আর জানিস কতদিন ওই কাপড়টা পাইকারি দামে কিনে নিয়ে আসিম, ওটাতে কেউ জানিবা না। তখন ওই 100 টাকা জিনিস 500 টাকায় বেচিম, কত লাভ। এক ঘুরতে আমি বড় লোক হয়ে যাম। মা দে তাহলে 1 লাখ টাকা ব্যবসাটা ধরুন। 1 লাখ টাকা? তাহলে তুই যে এতদিন কামাই করলো তা টাকাগুলো কি হল? আছে মা, সব টাকায় ছে মোটি না। কাপড়ের ব্যবসা ধরলে না আরো টাকা লাগবে, ঘর বানাবা হবে, দোকান বানাবা হবে, তারপর মাল নিয়ে আসবা হবে। আবার টাকা দিবা হবে। তুই ব্যবসার জন্য টাকা নিলো, তুই চাকরির জন্য টাকা নিলো, ইনা উনা কত খরচা করলো, আবার ফির টাকা চাচ্ছিস? না না, তোকে আর কোনো টাকা দেওয়া যাবে না, তোকে ব্যবসাও করা যাবে না, তোর চাকরিও করা যাবে না। তুই বাবার সাথে যা জমিতে কাজ কর, যা। হ্যাঁ ইয়া কারো তুই বেশি করে টাকা দে, মুই কইনু না এই জীবনে কিছু করতে পারবো না। আর হারামজাদা মুখ চ্যালেঞ্জ দে, বল মুখ বলে টাকা দি ভরাই দিবে। মুই জানুম এ খালি ধ্বংস করবাই শিখিয়া এ জীবনে উন্নতি করতে পারবো না। আর এইবার যদি খালি তুই বাড়ির কিছু বিচিয়ে না ইয়া টাকা দিস, তাহলে ইয়াকো বাড়ি থেকে বার করে দিম, তোকে বাড়ি থেকে বার করে দিম। কই দিল একদম। হ্যাঁ মা বেটাই না ধ্বংস করবা দুনিয়া বাড়িটা। দেখিলু কিরকম কথা কই চলে গেল। এবার টাকাটা দে, তারপর দেখ মুই বেচুরা কতদূর নিয়ে যাম। মানুষ তো ঠকে ঠকে চালাক হয়, আর মই ঠকে ঠকে চালাক হয়ে গেলাম। ওই লস হওয়ার চিন্তা নাই। দেখে মা বুঝাক, মুই তোর একলাই বেটা। দেখিলু না কি কই চলে গেল। মই যদি কিছু না করে পারো তোকে বাড়ি থেকে বার করে দিবে, আর মোকে গাঁজা কাঁদি বার করে দিবে। তুই কি চাইছ তোর একমাত্র বেটা গাঁজা কাঁদি বার করে দাও, আর মই দাদন চলে যাও? তা থাকে যে করে মোক টাকাটা জোগাড় করে দে, মই ব্যবসাটা ধরুম। কিছুদিনের মধ্যে সবার মুখ বন্ধ করে দিম টাকা দি। আর এই মার্কেটে সবথেকে বড় দোকান মোর হবে। কি খুঁজিস? আসুন দাদা, সস্তায় সস্তায় কাপড় নিয়ে যান। ভালো ভালো ব্র্যান্ডেড কাপড় পেয়ে যাবেন আমার দোকানে, আসুন। হ্যাঁ আসুন। সুইটার দেখা তো ভালো ভালো। সোয়েটার? হ্যাঁ স্টাইলিশ দেখি দে। স্টাইলিশ ব্র্যান্ডেড কাপড় তোমাকে দেখাই, দাঁড়াও। নতুন মাল একদম আছে, এলা নতুন মাল। এই দেখো গুচ্ছি, এটা তোমার ট্রেন্ডিং চলে এই কাপড়টা। এই যে আরেকটা মডেল, কালো কালার, এই দেখো খুব ভালো লাগবে। তারপর আরেকটা আছে ওরকমই, এটা আলাদা কালার। তারপর আরেকটা আছে ওরকমই, এটা হচ্ছে আলাদা কালার। আমার দোকানে যত মাল আছে দাদা সব টপ কোয়ালিটি, কোথাও পাবেন না। এটা ভালো আছে, কত দিবা লাগবে এটা? হ্যাঁ এটা দেখুন দাদা, আমার দোকানে যত মাল আছে কাপড় সুইটার সব টপ কোয়ালিটির ব্র্যান্ডেড, তাই এটার দাম পড়বে 2000 টাকা। 2000? হ্যাঁ, আমি গ্যারান্টি দিব 10 বছর 20 বছর রং উঠবেই না। যাই হোক কিছু কম আমরা। আপনি যেহেতু বলছেন 100 টাকা কম দিন, 1900 টাকা নেন। এত দিব আরো রঙর, যদি 15 টাকা হয় তাহলে নিম, না তিনি রঙ। আচ্ছা 100 টাকা দিস দে। না না 15 টাকা দিম। 100 টাকা দিস, তুই জানি দিস, 15 টাকা খুব লস হয়ে যাবে, খুব যাবে। এলা কাপড় না, খুব ব্র্যান্ডেড কাপড়, এলা ভালো হইলে আরো আছে বলবি কথা। কোনো জায়গা তো পাবো না ছিল কাপড়। আর 100 টাকা দাও। না 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 এটা দেব। আর 100 দাও, না, না, না। খুব লস হয়ে যাবে। লস হবে না।
ভালো হইলে আরো আসি নিবা ভাই। বাপরে, এরকম না হলে হয়? 500 টাকার মাল 1500 টাকায় বেচে নিউ, 1000 টাকা লাভ দেয়। এরকম যদি আমি 10 টাকা কাপড় বিক্রি করুম, 10,000 টাকা লাভ। আসুন দাদা আসুন, এইদিকে সস্তায় সস্তায় কাপড় পাওয়া যাচ্ছে আমার দোকানে। আরে কোথায় হ্যাঁ ইটো সুইটার কত দিয়ে নিয়েছ? 1500 টাকা। 1500 টাকা কার দোকানে নিয়েছ? হাত কলা দিয়ে নতুন দোকান দিয়া দীপু, উহার দোকান থেকে নিয়ে আও। আরে মোয়া তো সোয়েটার নিয়ে আসনু 800 টাকা দিয়া, সেম সুইটার। তোর কাছে এত বেশি নিল? হ্যাঁ, চেংড়াটা মোট কিনে 2000 টাকা চাইলো, কমাই সময় 1500 টাকা দিয়ে নিলু, তাহলে মোক ঠকাই নিল। চেংড়াটা তো আমার মতনে বয়স, এত ফে চিটার। দাঁড়া মুইও দেখুন, সবাকে মই কই দিম উহার দোকানের যেন কেউ না যায়। হ্যাঁ আসো বসে, কি নিবেন কক? মুই তো ট্রাউজার প্যান্ট নিবা চাইনো। ট্রাউজার প্যান্ট? হ্যাঁ, তো মোরিনটা টাকা পয়সা নাই, বাকিতে নিবা চাইনো। বাকি দিলে তো মই আবার শেষ। এই বাকি দুয়াতে মোর কাছে আমার দোকান চেরাট হয়ে গেল। না বাকি দেওয়া যাবে না, তোমরা 2 টাকা কম দাও, তাও কিন্তু নগদ দাও, বাকি দেওয়া যাবে না দাদা। বাকি হবে না তাহলে? না। ও তাহলে মুই তাহলে কিনো। দু 3 মাস হই যা বেচা কিনাই নাই, আর যাই আসে তাই বাকি যাচ্ছে। কি যে করা যায়, বেচা কিনা না হলে তুমি বরবাদ হই যান। হ্যাঁ ভালো বুদ্ধি। তুই তো এটা ভুল লিখিয়েছ, রয়ের জায়গা ডয়বিন্দ্র হবে। দয়বিন্দ্র বলে মুড়ি গেলে ওই জন্য মই র দিয়াম। কি বলছে? ঠিক আছে তো 2টা প্যান্ট নিবা হবে মোক, 2টা ধুতি, গামছা, জামাও নিবা হবে 2টা। হ্যাঁ হ্যাঁ মোটা সব ছে। আচ্ছা মই ওখানে দাও, আর 70% ডিসকাউন্ট চলে তো। কিন্তু বাকিতে দিব তো? বাকি তো হবে না। তুই নিজের গ্রামের লোকলাকে বাকি দিবা চাইছিস নি? তুই 70% কেন 90% ছাড় দিলেও তোর বিক্রি হবে না কর। কি দিব বাকি? না বাকি হবে না দাদা। থাক তাহলে। সবাই খালি বাকি বাকি বাকি। কি দিব বাকি? বাকি নাম বলে ফাঁকি না, ওই বাকি দেব না। ঠিক আছে। কি ব্যাপার, ফুটারি শেষ? কই বাড়িতে তো আর মাছ মাংস আসেনি, আর মোর মুখটা ওই কোনো টাকা দিয়ে ভরিলনি। চাপ দিস না হবে, দাঁড়া একবারে ধামাকা দিন। ধামাকা নাতে এত খরচা করে দোকান দিনু, একটা মালও বিক্রি হয়নি কে? এরকম দীর্ঘদিন থাকলে তো মোর মালের টেকা দিয়ে যাবে। কি যে করা যায়। নিখিল দা, হ্যাঁ মই তো অনেক মাল ওঠানো, মই এখন ভাবো আর দোকান করবে না, তো তুই মাল্লা কিনি নে আর মোক টাকা দে। মাল না দিবা পারো কিন্তু টাকা দিবা পারবে না। এটা বের কোন কথা, টাকা দিব নাই? আরে মোরা দোকানটা চলিনি আর তোর মাল না কি আমি ভাজা খাম? তা তুই মোক আগে একবার কবে না যে কাপড় দোকান চলিনি, তাহলে আমি দোকান দিনই নি। তুই মোক কয়ালো যে আমি কাপড়ের দোকান দিম? ইয়া বাদ দেবলা কথা নিখিল দা, তুই কাপড়লা নে, বিক্রি করি না তুই টাকা দিস, তাও তুই কাপড়লা নে। মুই আর কোনো মতে কাপড়ের দোকান দিবে না, মুই বাদ দিনও ব্যবসা এই কাপড়ের। আচ্ছা ঠিক আছে তাহলে। মানুষলা আসি খালি বাকি চাতে, তারকম ব্যবসা চলে কদিন, বাকি দিলে তো বুঝাই পাই। বাকি আমার বাকি, খালি গ্রামত বাকি। ছি অনেক টাকা ধ্বংস করনু মুই। এটা বাকি হইলে নিব কর, না হলে নিব না কর। হ্যাঁ
এই কথাটা যদি তুই মোক আগে কলই না তাহলে মই দোকান দিনই নি কাপড়ের। আবার তুই ওটা কথা কছিস, তুই মোক আসি এনে কই আলু। রাগি যাস কেন? নে নামা তাড়াতাড়ি নামা। হ্যাঁ কিনো মই যা। রাইতে আসিম কত টাকা বিক্রি করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব মাল বিক্রি করিম তারপর। সব মাল? হ্যাঁ। কত মনে হয় দিস, টাকা দরকার আছে। আচ্ছা 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 ঠিক আছে। তো সব মারি ফেলানো, কি যে করা যায়, প্রচুর চাপ পড়ে গেল মাথা। হ্যাঁ আমি হাটকোলার পাশে আছি, আপনার পার্সেলটা কথা নেবেন? হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি আসুন। হে অরবিন্দ দা নাকি? ও কি রে দীপু? হ্যাঁ এই অরবিন্দ দা কুচুং দিয়ে তোমার কোম্পানির কাজ পাওয়া যাবে নাকি? হ্যাঁ কাজ পাওয়া যাবে, মুই তো কাজত ঢুকে দিতে পারিম। আর এই কাজটাও ভালো, মুই তো 15-20 হাজার টাকা কামাও। 15-20 টাকা? ওই অরবিন্দ দা মুইও ঢুকি, পকো ঢুকাই দে। হ্যাঁ তো তোর তো বাইক লাগবে এই কাজ করার জন্য, তোর তো বাইকে নাই। বাইকের চাপ দিস না, মুই ম্যানেজ করে নিম। আচ্ছা ঠিক আছে, তাহলে আগে বাইকটা নেই তারপরে হবে, মুই দিম ঢুকাই। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে। হ্যাঁ মুই বাইক নিম। ঠিক আছে। এই কুড়ি হোক মোক এখন বাইক ম্যানেজ করবে হবে। মা মুই না একটা নতুন কাজ পাইয়াম। নতুন কাজ পাইছিস? তুই না কাপড়ের দোকান দিয়ালু দোকানটা? আরে মা দোকানটা তো ছে, তার সাথে সাথে আরো ইনকাম গুলো চাচুং। এই কাজটা খুব ভালো, ইনা থাকি প্রত্যেক মাসে 15-20 হাজার টাকা কামাই হবে। একদিক দোকানও হবে আর একদিক এক্সট্রা কামাইও হবে। তাহলে তো ভালোই, কর। হ্যাঁ ওই জন্য তুমি কুচুং এই কাজটা করা যাবে, কিন্তু মোটরসাইকেল নিবা লাগবে। দে টাকা দে। টাকা? টাকা আবার মুই কোনটা পাম? তুই যে ব্যবসা করে টাকা কামাই করলো, ওই টাকা দিয়ে কিন। আহা ওই টাকা গিলা হাত ধোয়া যাবে? তাহলে মই দোকানের মাল কোন টাকা দিয়ে কিনিম? মোটরসাইকেল কিনিয়ে যদি মই সব টাকা শেষ করে দেব তাহলে মোর ব্যবসাটা ডাউন হয়ে যাবে না? তাহলে আবার মুই কোনটা টাকা পাম? কেন এর আগে টাকালা কোনা থাকি জানি দিলো, ওই জায়গা থাকি জানি দে। অরবিন্দ দা আজ মোটরসাইকেল নিনু। বাহ খুব সুন্দর মোটরসাইকেল। তুই কথা বাদ দে, কোথা থেকে মই জয়েন করিম সেটাকো। আরে তোক আর কি কইম, অফিসটা মুই আজকে কইনো, তো এখন বলি আর ছেলে লাগবে না। আর এখন শীতের সময় পার্সেল টার্সেল তো কম নাই। মই যে মোটরসাইকেলটা কিনি নু, তাহলে আমার এখন কি হবে? নিয়ে আসতে আর কি করা যাবে, চালা তাতে। ইয়াই তো মোক ফাঁসাই দিল। পাহাড়ত ঘুরবা চলে যাম, কেপটা টাকা ছে। আরে মা, কি হল কি হল কি হল? দেখো বেটা, দেখ তো কি হল। জল খাবেন, জল খাবেন। ওর মুখ নাক সব টাকা দিয়ে বন্ধ করে দিয়া, ওই জন্য দম বাগনি। হারাম জাদা, মুখ চ্যালেঞ্জ দিয়ালু, মোর মুখটা বলে টাকা দিয়ে ভরাই দিব। 2 বছর পার হয়ে গেল, দুনিয়ার মনে হয় সব ব্যবসা গিলা ঠেকাই দিল, আজ পর্যন্ত মোক একটু টাকাও দিবা পারলো নি। বেহুদ্দা কোটিকার, আর ব্যবসা গিলা যে কি করলো ভগবান জানে। এখন খালি বাড়িতে বসে বসে ধনসানের মতো গিলেক। শালা মোক চ্যালেঞ্জ দিবা আছে, মোক যত সব ইলা বেহুদ্দা গিলা জন্ম নিয়ে আমার বাড়িটাত। মই শুতে পড়ি নিও, লাইটলা বন্ধ করে দিয়ে শুতে পড়িস। সকালে কি ব্যাপার, মুই এই তাঁবুটার ভিতর কি করে আসিল? না মানে বাড়িটা দখল করে নিয়া তো, এর জন্য আমাকে বাড়ি থেকে বার করে দিয়া।
ইলা তুই কি কথা করছিস? বাড়ি দখল করে নিয়ে বাড়ি থেকে বার করে দিয়া? নাও, তোমাদের কিন্তু অনেক টাকা নেওয়া হয়ে গেল, সুদ কিন্তু টাকা দিচ্ছ না, এবার শোধ না করলে কিন্তু বাড়ি ঘরে তালা মেরে দেবো, সবাইকে কিন্তু বাড়ি থেকে বের করে দেবো। আচ্ছা আচ্ছা, আপনি চিন্তা করবেন না, আমার ছেলে কামাই করে সব শোধ করে দিবে। ঠিক আছে। ওই টাকাগুলো একটাও দেওয়া হয়নি, ওই জন্য আমাকে বাড়ি থেকে বার করে দিয়া। টাকা দিবা পারেনি, টাকা দেওয়া যাবে তাই বলে কি সবাক বাড়ি থেকে বার করে দিলে বাড়িখানে দখল করে নিবে? ওর এত বড় সাহস! মুই করে যাও, তোমরা টমলি কোথাও, তোমরা চলো আমার সঙ্গে। আল্লাহ, মোর বাড়ি দখল করবে। ওই তালাটা লাগাই দে আর দুটা খুঁটি গাড়ে এই বাসটা বাঁধে দে এখানে। তোমরা কি লাগায় নিলে? হ্যাঁ, টাকা পাবেন তো পাবেন, তাই বলে কি সবাইকে বাড়ি থেকে বার করে দিবে হবে? কত টাকা পাবেন তোমরা? কত টাকা পাবো? সুদে আসলে 10 লাখ। হ্যাঁ, 10 লাখ? হ্যাঁ। এইরকম ব্যবসা করিলু বেটা, 10 লাখ টাকা ঋণ, আর তুই ভাতার টাকা শেষ করে দিল, লাস্টে বাড়ি ঘর তালা মারি দে। মুখ তোমরা এরকম ধরি না কুলানি যান। তোর বাপ তো 10 লাখ টাকার বিনিময়ে বিক্রি করে দিছে। সে মুই কেন, মোর বাপও তো 10 লাখ টাকা দিবা পারবা না। মোর বেটাটাকে নিয়ে যাও, বাড়ি ঘরলা ছাড়ি দাও। আচ্ছা ঠিক আছে, হবে। হ্যাঁ, ওর কিডনি টিডনি সব বেঁচে দেন, অসুবিধা নেই। ঠিক আছে। ভগবান